হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদরার বাংলার সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ এসে বলে এ তো মৌমাছি। এর উত্তর হবে মৌমাছি। একের ২ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। এর উত্তর হবে ব্যাঙ। একের ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় এর উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। একের ৪ নম্বর প্রশ্ন হলো, মধুর চাক কাটতে লোক চায় ৩ জন। একের ৫ নম্বর প্রশ্ন হলো, বিদ্বান পদটিকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হবে বিদুষী। অথবাতে আছে সন্তান হলো উভলিঙ্গ। একের ৬ নম্বর প্রশ্ন হলো, ভক্ত শব্দটির বহুবচন হলো ভক্তবৃন্দ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, কুমির আর শিয়াল প্রথমে কি চাষ করেছিল? এর উত্তর হবে আলু চাষ করেছিল। অথবাতে আছে বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? এর উত্তর হবে কুমির ও শিয়াল চাষ করতে গিয়েছিল। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, দীর্ঘ যাত্রার শেষে তারা কোথায় পৌঁছালো? এর উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছালো। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কালো জলে পাড়ি দিয়ে কে তাড়াতাড়ি ফিরে এলো? এর উত্তর হবে মাঝি ফিরে এলো। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, খুশির অগাধ লুটোপুটি কবি কোথায় দেখতে পান? এর উত্তর হবে মাঠে দেখতে পান। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, বাংলার বাঘ নামে কে পরিচিত? এর উত্তর হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? এর উত্তর হবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। প্রশ্ন হলো, ভদ্রলোক তার কন্যার সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন। এর উত্তর হবে ভদ্রমহিলা তার পুত্রের সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন। অথবাতে আছে বচন কত প্রকার ও কি কি? এর উত্তর হবে বচন ২ প্রকার, যথা একবচন ও বহুবচন। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে শাশ্বত, দ্বিতীয়টি হবে ভগবান। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, কবির মতে ছুট মানে কি দেখতে হলে কি করতে হবে? এর উত্তর হলো ছুট মানে কি দেখতে হলে ছুটে দেখতে হবে। অথবাতে আছে মায়াতরু শব্দটির অর্থ কি?
আর তার সাথেই প্রশ্ন আছে, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তরগুলি একটু দেখে নিও। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, কুমির শিয়ালের সঙ্গে আর চাষ করবে না বলেছিল কেন? অথবাতে আছে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ছোট্ট ফণিমনসার দিমাগ ভেঙে গেল কিভাবে? তারপর কি হলো? তিনের ৪ নম্বর প্রশ্ন হলো, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন? তারপর তারা কি করল? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৪ নম্বরে আছে, কোন কোন ক্ষেত্রে বহুবচন হয় না, উদাহরণ সহ লেখো। তারপরে ৫ নম্বরে আছে, যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে পত্র লেখো। ৫ এর ২ নম্বরে আছে, পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।